বাজার থেকে প্রথম টুনা মাছ কিনে আনার পর অনেকেই চিন্তায় পড়ে যান আসলে এই মাছটা কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হবে। তো আমি এর জন্য আজকের এই রেসিপিটি শেয়ার করছি, আর এভাবে রান্না করলে আপনার যে কোনো মাছই অনেক সুস্বাদু হবে। আমি এইখানে কয়েক পিস টুনা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন একটু লবণ, একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর মাছগুলোকে তেলে ভেজে নিব। তার আগে বলে নিচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুকে ফলো দিয়ে সবসময়ের জন্য পাশেই থাকবেন। তো এই মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি, মেখে এখন তেলে ভেজে নিব। আর এই মাছটা কিন্তু খুবই নরম হয়, তাই একটু আলতো হাতে মেখে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আমি সবসময় রান্নাতে সর্ষের তেলটাই ব্যবহার করি। আপনারা রান্নায় যে তেলটা ব্যবহার করেন সবসময় সেই তেলেই রান্নাটা করে নিতে পারেন। তো আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় মাছটাকে একটু কড়া করে ভেজে তারপরে তরকারি রান্না করি। আপনারা যেভাবে ভাজেন সেভাবে ভেজে নিতে পারেন। তারপর আর মাছটাকে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন যে তেলটা রয়ে গিয়েছে সেই তেলে আমি রান্নাটা করে নিব। তো আমি হাফ চা চামচ জিরা এখানে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে পাপড়িগুলো বের করে নিয়েছি। আর এটা ভালো করে নেড়েচেড়ে একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2 টুকরা দারচিনি, দিয়ে দিলাম হাফ টমেটো কুচি। যেহেতু আমার মাছটা খুবই অল্প পরিমাণে তাই আমি অর্ধেকটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চামচ জিরা আমি পাটায় বেটে নিয়েছি। এখন এই মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে একটু জল দিয়ে দিব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন কিন্তু বোঝা যাবে যে মশলাটা একদমই রেডি। আমি এই রেসিপিটা খাওয়ার পর যে কোনো মাছ এবং ডিম কিন্তু এইভাবেই বেশিরভাগ রান্না করে থাকি। এটা খেতে খুবই মজা হয়। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আর এই মাছটা কিন্তু খুবই নরম, খুব বেশি জাল করতে হবে না। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা সামান্য ফ্লেভারের জন্য। আপনারা যদি না চান নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটুখানি দারচিনি গুঁড়া। তো এটাকে দিয়ে আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর 2 থেকে 1 মিনিট রান্না করলে এটা কিন্তু হয়ে যাবে। আর এই টুনা মাছটা কিন্তু খুবই উপকারী একটা মাছ। এটা সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন কিন্তু খাওয়া যায়। তো বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চাসহ আপনারা কিন্তু এই মাছটা সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন খেতে পারবেন। আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে এসেছে। একদম তেল উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আসলে আমি চুলাটা বন্ধ করে তরকারিটাকে একটা বাটিতে ঢেলে নিব। তো এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে, আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।